দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুর গ্রামে দুপক্ষের মধ্যে হাতাহাতি। তৃণমূলের এক কর্মীর বাবাকে মারধরের অভিযোগ। আহত ব্যক্তি অনুব্রত ঘনিষ্ঠ এহসানুল হকের সমর্থক। অভিযোগের তীর কাজল শেখ ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি রাজু মুখার্জির লোকজনের বিরুদ্ধে। এহসানুল ঘনিষ্ঠের এক তৃণমূল কর্মীকে আটক করেছে পাড়ুই থানার পুলিশ। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অবিনাশপুরে দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর একে অপরকে কটূক্তি এবং এরপরেই উত্তেজনা তৈরি হয়। শুরু হয় বচসা, তার থেকেই হাতাহাতি। আমি কি হয়েছিল সেটা আমি জানি না। আমার নিজের শরীরের ওষুধ নেওয়ার জন্য আমি ওষুধ কিনতে গেলাম। ওষুধ কিনতে গিয়ে দেখছি তা মানে মারামারি লেগেছে, খুব মারধর করছে। যাকে মারছে সেটা আমার ছেলে। দিয়ে আমি ওখানে দাঁড়িয়েছি, আর এসে মানে ৫-৭ জনা এসে একদম দমদম করে বাড়ি আরম্ভ করে দিল। মাথা ফাটিয়ে দিয়েছে, এগুলো সব ফেটে দিয়েছে। হ্যাঁ, আর মানে তারপরে আমার মানে জ্ঞান ছিল না। হ্যাঁ, হ্যাঁ, ওরা ওরা প্রচুর লোক ছিল, সব মানে ওই পতাকা তোলার জন্য। কিন্তু আমার হ্যাঁ, রড আর লাঠি। ওই আজকে সেই 1 জানুয়ারি। হ্যাঁ, 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 ওই প্রতিষ্ঠানে মানে আমার ছেলেটা ওই পতাকা তুলতে গিয়েছিল। কতজন মারধর করেছে? আমাদের 3 জনকে মারধর করেছে। হ্যাঁ, হাসপাতালে 2 জন ভর্তি আছে, এরকম একজন আসছে। হ্যাঁ, একজনের নাম হচ্ছে, মেন হচ্ছে রাজু মুখার্জি, আর তারপরে যে কানু, তারপরে হচ্ছে এই রাজা কি সাহেব, আর তারপরে না ওই কানা শরীফি। হ্যাঁ, আর গোলাপে। হ্যাঁ, হ্যাঁ, অবিনাশপুর মানে বাজারের মধ্যে। আমার বাড়ি অবিনাশপুর। আমার বাড়ি থেকে মানে হাফ কিলোমিটার, হাফের হাফ, মানে মানে 5 মিনিট হেঁটে যেতে লাগে। ওই মানে নুরুলের লোক। আমরা হচ্ছি জ্যেষ্ঠ মন্ডলের লোক। হ্যাঁ, আমার ছেলে মকুলের লোক। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ হায়াতুল্লাহ। ঘটনাটা কিছুই হয়নি। আমরা পতাকা তোলার জন্য এক জায়গা দাঁড়াইছিলাম। হঠাৎ করে এসে জানি না কি মতলব ছিল, এসে বেধড়ক মারতে লাগলো। ওই রাজু মুখার্জির লোকজন, রাজু মুখার্জি নিজে মারা করাইলে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি 98 সাল থেকে দল করি। ওকে আমি নিয়ে এসেছিলাম 2013-14-তে, আমি নিয়ে এসেছি ওকে। এখন ওকে নাকি দল লাইসেন্স দিয়েছে পুরনো তৃণমূলী দিকে মারার, তাই মেরে বেড়াইছে। পুরনো তৃণমূলী যা আছে সব মারবে। হ্যাঁ, হ্যাঁ, প্রতিষ্ঠা দিবস আজকে, তৃণমূলের জন্মদিন। সেই অবিনাশপুরে। হ্যাঁ, অবিনাশপুরে আমাদের কার্যালয়ে ওরা তুলেছে। আমাদের একটা জায়গা আছে, ওখানে তোলার জন্য এক জায়গা হয়েছিল। আমাদেরকে টোটাল 5-6 জনকে মারধর করা হয়েছে, তার মধ্যে 3 জনকে খুব খুব বেশি মেরেছে, আমাকে আর ওই যে হায়াতুল্লাহ ভাইকে আর পীযুষকে। হ্যাঁ, ওই কানু, মহম্বল, রাজু মুখার্জি নিজে, আজহার, অনেকেই ছিল তো, ওরা 50-60 জন ছিল। এখনো তো করিনি। রড, লাঠি, শাবল, ইট। ওই 9টার দিকে, আনুমানিক 9টা হবে। হ্যাঁ, হ্যাঁ, পুলিশ তো পীযুষকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর তো আমাদেরকে মারতে লাগলো। পুলিশের সাক্ষাতেই মেরেছে, পুলিশের সামনে। হ্যাঁ, হ্যাঁ, আমার নাম আব্দুল হামিদ শেখ, আর হায়াতুল্লাহ মন্ডল ওই রুমে আছে। আর আপনার পীযুষ মন্ডল এখন এই সিউড়ি।
কি দিয়ে মারধর করেছিল? রড, লাঠি, ইট। আমার তো ইট দিয়েও ঠুকেছে, রড দিয়েও বেরিয়েছে, শাবল। হুম? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মারধর? হ্যাঁ, গোষ্ঠী দ্বন্দ্বই। ওরা এখন এর মধ্যে কতজন কার নেতৃত্বে দল করেন? আমরা মমতা ব্যানার্জি দল করি, কেষ্টদা, আপাতত কেষ্টদার নেতৃত্বে। আমার, হ্যাঁ, বকুল বকুল মন্ডল। তারা নুরুল ইসলামের লোক। হ্যাঁ, এর মধ্যে হসপিটালে কতজন ভর্তি আছে? এই মুহূর্তে আমরা দুজন আছি সিউড়ি হসপিটালে। আর আমার নাম আব্দুল হামিদ শেখ, আর ওনার নাম হায়াতুল্লাহ মন্ডল। দুজনেরই কি সেম জায়গায় বাড়ি? হ্যাঁ, একই, অবিনাশপুরি বাড়ি। হ্যাঁ। দেখুন, এমনি কোনো অশান্তি বলতে আমরা আমাদের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করব করে আমরা সব রেডি হচ্ছিলাম। ঠিক সেই সময়ে ওই একটি অ্যান্টি সোশ্যাল ছেলে আছে, পীযূষ বলে নাম। সে মহিলাদেরকে এবং আমাদের ছেলেপুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কুটুক্তি, গালাগালি, যা মন তাই, মানে যেটা আমি বলে আপনাদেরকে বলতে পারবো না, এমন গালাগালি যাচ্ছেতাই ব্যাপার করছিল। এই জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই, এটা গোটাগুটি ব্যক্তিগত ব্যাপার, এইটুকুই হচ্ছে ব্যাপার। এসব একদম পুরোপুরি মিথ্যা, পুরোপুরি মিথ্যা। বকুলের দল করুক, কেষ্টদার দল করুক, তৃণমূলই তো করে, আমিও তো তৃণমূল। ওই জায়গায় আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, কোনো জায়গাতে কোথাও কোনো অসুবিধা নেই। ওরা তো ফ্ল্যাগ তুলেছে, সব করেছে, অসুবিধা কোথায় আছে? আমরা সেই সব জায়গায় কোথাও কিছু করতে যাইনি। কোথাও কি ওরা আলাদা করে ফ্ল্যাগ তুলছিল বলে কি অশান্তি? না, একদমই না। ফ্ল্যাগ ওরা তুলেছে তো, ওরা ফ্ল্যাগ তুলেছে, সবই করেছে, কোথাও কোনো অসুবিধা নেই। ওরা মিটিং মিছিল করে, সব জায়গাটাই তো করে। এই জায়গাতে দলীয় কোনো ব্যাপার নেই, দলের কোনো ব্যাপারই নেই। ছেলেটা কীরকম কি না আপনারা খবর নিয়ে দেখুন। ছোটোবেলা থেকে এইরকমই ছেলে, এবং ভূত ভবিষ্যৎ জ্ঞান বলে কোনো বস্তু নেই। এলাকাতে কতগুলো কেস কাছারি খেয়ে আছে, কেমন মানুষ জিজ্ঞাসাবাদ করে দেখুন। এবারে একটা জমায়েতের জায়গা রয়েছে, সেই জায়গায় যদি কাউকে এমনি ওপেন গালাগালি করে, মানুষজন দু চার থাপড় দিয়ে দিয়েছে। এবারে ওই ছেলেটাকে দু চাপড় দিচ্ছিল, সেই সময় বাবাটা এসছে, বাবাটাও সেই একই জিনিস। সেই জন্য এই জিনিসটা হয়েছে গোটাটাই, এর বাইরে আর কিচ্ছু নেই। তার পরিবার বলছে আপনার লোকজন নাকি মারধর করেছে আপনার নির্দেশে। আমার লোকজন কেন হবে? আমার লোকজন টোকজন নয়, এমনি লোকজন যারা দাঁড়িয়েছিল, ওর ওই বাক্যালাপে মানুষ রেগে গিয়ে ওকে মেরেছে। গালমন্দ, কোনো দলীয় ম্যাটার নয়, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কোনো কিচ্ছু নয়। এই অভিযোগ কিন্তু তার পরিবার কি মিথ্যা, পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ। আপনারা এলাকায় দেখুন না, আপনারা এলাকায় ঘুরে দেখুন যে যে ছেলেটা বলছে, সে নেতা না, সে দল করে না, কি করে, সে হচ্ছে একটা অ্যান্টি সোশ্যাল। গোটা এলাকার লোক আপনাকে বলবে, আমার কথা বাদ দেন, গোটা এলাকার। না। মিথ্যা কথা। পার্টি অফিসে প্রচুর মানুষজন এসেছিল, প্রচুর সমর্থকজন এসেছিল, তাদেরই মধ্যে কেউ হয়তো ওদেরকে মারধর করেছে, ঠেলাঠেলি করেছে, এটাই হচ্ছে ব্যাপার। ওই তো টোন করছিল, ওই টোন করছিল নয়, গালাগালি করছিল, অসভ্য ভাষায় গালাগালি করছিল, মানে যেটা মানুষ যে কেউ শুনবে সে কেউ রেগে যাবে, এইরকমই একটা ব্যাপার। না, দলের ব্যাপার নয়, ব্যক্তিগত কারোর মা বোন তুলে গালাগালি করছে।